আপনি জাস্ট ঘরে বসবেন, ফ্রিতে টাকা কামাইবেন, মাসে 5 লাখের অধিক আপনি কামাইতে পারবেন। মামা বিস্কুটটা দুইজনে মিলে খাবো। আচ্ছা ऐसा कौन सा प्राणी है? তো হে গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই। তো আবারও চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 23 নিয়ে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিওর লাস্টে পাবাই। তো ইন্ট্রো বড় না করে চলো, মজা নেই। আর বেটা বাদ দে, বন্ধু বান্ধবের সাথে সব ঝামেলা হয়, এর লোকে মিলি যা। আরে ঠিক আছে, ওরে যাই বল, আমি মিলতে চাইতেছি। ঠিক আছে এ বেটা, এত তো বুঝেছি, এত মিলতে চাইতেছ না, এত কত তোর বাপ আনলো বলে এত তোর লোকে মিলতো না বলে। ভাই পুরাই উল্টা, কি বলতেছে এগুলা? যুদ্ধ থামানোর দায়িত্ব পেয়ে তো উল্টা যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে। এত মিলতে চাইতেছ না, এত কত তোর বাপ আনলো বলে এত তোর লোকে মিলতো না বলে, তোর বলে ফাইলে বলে ফিটবো এতে। ভাই রে ভাই, এটা সেরা ছিল। তোমারও এমন কোনো গুটিবাজ বন্ধু থাকলে তার কাছে এই ভিডিওটা শেয়ার মারো। ওয়াও, কি গেম প্লে ভাই! আহাদ ভাই তো সেরা খেলে। ভিডিও ডিলেট। ভাই রে ভাই, আমি তো ভাবছিলাম বিটুকে রাইস্টারদের ওস্তাদ চলে আসছে। যাই হোক, এবার চলো দেখবা তোমরা কিভাবে ঘরে বসে লাখ লাখ টাকা কামাইতে পারবা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে কোনো কাজকর্ম না কইরা মাসে 5 লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবেন। আর এটার জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নাই, কোনো পরিশ্রমের দরকার নাই। আপনি জাস্ট ঘরে বসবেন, ফ্রিতে টাকা কামাইবেন, মাসে 5 লাখের অধিক আপনি কামাইতে পারবেন। তো এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হইব এবং কি ভিডিওর কোনো পার্টি স্কিপ করা যাবে না। আর ভিডিও দেওয়ার সময় অবশ্যই ইয়ারফোন কানে ব্যবহার করতে হইব। জি ভাই, রেডি আছি, বলেন। তো আমি শুরু করতেছি। বাদাই মারা অপদার্থরা তব কি এর লিগা ঘরে বয়ে বেটে আগে মানে চিন্তা করা লাগবে, কোনো পরিশ্রম করা করতে পারছ না। ধরো ভাই, আমি আপনার এত বড় ফ্যান, তারপরও আপনি আমার এমন অপমান করতে পারলেন? কত আশা নিয়ে বসছিলাম। দেখ, ইয়ারফোনই রাখবো না। আচ্ছা, জিম কার্ডের মেয়াদ শেষ, এখন আরেকজনের সাথে ফ্রিতে জিমে ঢুকে গেছে। एक्चुअली क्या है ना, मेरा जिम का मेंबरशिप खत्म हो गया है, इसलिए मैं ऐसे आई हूँ। किसी को बताना मत। मैं ही जिम का ऑनर हूँ। খাইছে বাস, চিটিং করতেছিল বাট ভুলে জিমের মালিকের সাথেই করে ফেলছে। বুঝছিস না একটা জিনিস কি, বিস্কুট 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 বিস্কুট। সামনে একটা মানুষ আছে বুঝছস, আমি সামনে গিয়ে দাঁড়াই, তুই গোস করে বিস্কুটটা নিয়ে নিবি। ঠিক আছে, দাঁড়াইবি যাতে দেখে না। ঠিক আছে, মামা দেখিস পরে কিন্তু শরম পাই মামা। না না রে, শরম পাইবা, তোর দেখবই না, বিশ্বাস আছে তোর দেখবই না। ঠিক আছে, মন বড় দাঁড়াবি পুরো যাতে রাকিব রে দেখাই জানা বুঝছস। মামা বিস্কুটটা দুইজনে মিলে খাবো। আচ্ছা শুরু 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 কর। আরেকটু সামনে যা, একটু সামনে যা, একটু সামনে যা। হাই রে, এত কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা নিল বাট প্যাকেট তো খালি। বস শোনো, স্কুল লাইফে আমিও এমন খাবার দেখলেই খুশি হয়ে যেতাম, সেটা দোকানে থাকুক বা মাটিতে পড়ে থাকুক, কাউরে বইলো না কিন্তু, কথাটা গোপন রাখো। আমাকে বিয়ে করবা? তাহলে আমার সাথে বস্তিতে বা ঘরের চালে থাকতে পারবা? হ্যাঁ, থাকতে পারবো। 3 বেলা কেলানি খেয়ে থাকতে পারবা? আচ্ছা, প্রবলেম নাই, থাকতে পারবো। আমি যখনই রোমান্টিক হতে চাই তখন তুমিও রোমান্টিক হতে পারবা? পারবো। আচ্ছা ওকে, লাস্ট কোয়েশ্চেন, ঝগড়া না করে থাকতে পারবা? এমনি তো বস্তিতে রাখবি, আবার নাকি ঝগড়া ছাড়া থাকবে, জানতে। বুঝলাম না, আমারে কোনো মেয়ে পাত্তাই দেয় না। আচ্ছা, আমি রোমান্টিক হয়ে কি দোষ করে ফেলছি বলো? তো একটি পুকুরে 50টি ইলিশ মাছ রয়েছে, 10টি ইলিশ মাছ তুলে নেওয়া হলো, আর কটা ইলিশ মাছ থাকলো তাহলে? গুড কোয়েশ্চেন। 40টা ইলিশ মাছ। বাহ দিদি বাহ, পুকুরে কি ইলিশ মাছ চাষ হয়? তোমার বুদ্ধি কোথায় থাকে? আসলেই মেয়েদের বুদ্ধি কই থাকে, পুকুরে না তো। তুই আমার এমন একটা বন্ধু, তোর উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান।
মানুষ তার জিএফ রে প্রেমিকারে নিয়ে বই লেখে, আর নয়ন ভাই কিনা তার বন্ধুরে নিয়ে বই লিখবে। বাহ, ইতিহাসে নতুন কিছু হচ্ছে। তোর উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, अब तेरे बिना यहाँ मेरे। কিন্তু একটা বইয়ের মধ্যে এত গালি, বিষয়টা খুবই খারাপ দেখায়। হাট ভাই। এইটা কেমন বই ভাই, যেই বইয়ের মধ্যে কিনা বন্ধুর জন্য শুধু গালি থাকবে? অবশ্য ঠিকই আছে, যেই পরিমাণ গালি তোমরা বন্ধু বন্ধুরে দাও তা নিয়ে একটা বই কেন, পুরো একটা কাব্যগ্রন্থ লেখা যাবে। मेरे एक सवाल का पहले जवाब दो। ऐसा कौन सा प्राणी है जो पहले जाल में फंसाता है उसके बाद तड़पा तड़पा के मारता है? গাইস তোমরা বুঝছো কিছু? মানে এখানে আপুটা জিজ্ঞেস করছে কোন প্রাণী যে কিনা প্রথমে নিজের জালে ফাঁসায় তারপর কষ্ট দিয়ে দিয়ে মারে, আর উত্তরে ছেলেটা বুঝাইতে চাইছে সেই প্রাণীটা হচ্ছে এই আপু। অবশ্য আমার উত্তর এটাই হবে, সেই প্রাণীটা হচ্ছে মেয়ে। এক ছিল আই লাভ ইউ, আর এক ছিল আই লাভ ইউ টু। হঠাৎ একদিন আই লাভ ইউ টু মারা গেল, তাহলে কে বেঁচে আছে বলো? বুঝতেও পারছি না কে বেঁচে আছে। আমিও বুঝতেছি না আসলে বেঁচে আছে কে। প্লিজ তোমরা কমেন্টে বলো, আমি না জানতে চাইতেছি কে বেঁচে আছে। ছেলেরা তো বল ভাই, আর মেয়েদের ব্রেন অনেক ভালো বুঝছো, আমি জানি ওরা অনেক ট্যালেন্টেড। মেয়েরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, মেয়েদের ব্রেন এত ভালো মানে বলে বুঝাইতে পারবো না। সো আপুরা বলো কে বেঁচে আছে, আমি জানি তোমরা পারবা। যাই হোক চলো এবার তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। মারুফ ভাই আপনার বাড়ি কোথায়? এই দেখো, তোমরা আমার বাড়ি কই জানো না? আমার বাড়ি আমার বাড়িতে। ইস রে মারুফ আপু, আপনার ভয়েস শুনলে আমার দাঁড়ায় যায়। এ ভাই তুই কি বললি এটা? আমার ভয়েস শুনলেই তোমার দাঁড়ায় যায়? হ্যাঁ বেটা, ভালো হয়ে যাও দুষ্টু। বস রিপ্লাই কিন্তু আজও পেলাম না, তোমার এত অহংকার কেন? এ ম্যান কি বললা তুমি? আমি অহংকার দেখাই? আমি অহংকার দেখাই? আরেকদিন যদি এমন বলছো বাসায় গিয়ে কেলাবো দেখো। আমি মেয়ে বলে মারুফ ভাই রিপ্লাই দিবে না জানি। আরে মেয়ে হবা ছেলে, রিপ্লাইয়ের বেলায় সেটা দেখার সময় নাই। রিপ্লাই সবাই পাবা, রিপ্লাই তো সবার জন্য, আমি তো সবার জন্য। ভাই কমেন্টে রিপ্লাই না পাইলে আপনার নানিকে নিয়ে আসবো। আরে তুমি তাড়াতাড়ি আসো, নিয়ে যাও, এমনিতেই সারাদিন ওয়াজ করতে থাকে। মারুফ ভাই ডিম আগে না মুরগি আগে? অবশ্যই ডিম আগে, না মুরগি আগে। না না ডিম আগে না, আরে দেখ তেরি, আমি আগে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই থাক। আর তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্টে বলো। তো ওকে, আজকের জন্য টাটা, ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।